অনেক ডকুমেন্টারি ভিডিও এডিটে তুমি এই টাইপের ম্যাপ অ্যানিমেশন তো দেখেই থাকবে। এটা তুমিও খুব সহজেই তৈরি করতে পারো জাস্ট তোমার ফোন দিয়েই। তো এটা ক্রিয়েট করার জন্য বেসিক্যালি তোমার প্রয়োজন পড়বে অ্যালাইট মোশন। আর যদি তুমি এটার প্রো ভার্সন চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলটি চেক আউট করে আসতে পারো। আর এই অ্যানিমেশনটা তৈরি করতে যতগুলো ম্যাটেরিয়ালস এর দরকার পড়বে সবগুলোই আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। সো লেটস বিগিন। তো এই অ্যানিমেশনটা ক্রিয়েট করার জন্য ফার্স্টে অ্যালাইট মোশনটা ওপেন করো আর এখানে প্লাস আইকনে ক্লিক করে একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করো। নাও প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে চলে এসে এই ওয়ার্ল্ড ম্যাপের ফটোটা ইনপুট করো। এবার মুভ এন্ড ট্রান্সফর্মে ক্লিক করো। তো এখান থেকে তুমি যে কান্ট্রি অ্যানিমেশনটা ক্রিয়েট করবে ওই দেশের ম্যাপটা এখানে অ্যাডজাস্ট করে জুম করে নিবে। আমি এখানে ইন্ডিয়ার ম্যাপটা দিয়ে তৈরি করে দেখাচ্ছি। তুমি সেম পদ্ধতিতে যে কোনো কান্ট্রির ম্যাপ অ্যানিমেশন এরকম ভাবে করতে পারবে। তো এখানে ম্যাপটা ভালোভাবে অ্যাডজাস্ট করার পর ব্যাকে চলে আসো। এখানে আবারও প্লাস আইকনে ক্লিক করে মিডিয়া থেকে ইন্ডিয়ার ম্যাপের পিএনজি ফটোটা ইনপুট করে নিব। তো এটা ইনপুট করার পর আবারও মুভ এন্ড ট্রান্সফর্মে চলে এসে এই ইন্ডিয়ার ম্যাপের উপর এই পিএনজি ফটোটা ভালোভাবে সেট আপ করব। তো এটা ভালোভাবে সেট করার পর আবার ব্যাকে চলে আসব। নাও তোমার ওয়ার্ল্ড ম্যাপটা সিলেক্ট করে এই অপশনটাই ক্লিক করতে হবে। এবার এখান থেকে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করবে, তাহলে দুইটা লেয়ার চলে আসবে। এবার তুমি ডুপ্লিকেট লেয়ারটা সিলেক্ট করবে, তারপর অ্যাড ইফেক্টে চলে আসবে। এখানে তোমার ইফেক্টে সার্চ করতে হবে স্যাচুরেশন এন্ড ভাইব্রেন্স, আর এটাকে তুমি স্ট্যান্ডার্ড সেটিং এ অ্যাড করে নাও এখানে স্যাচুরেশন সিলেক্ট করে স্টার্টিং এ একটা কি ফ্রেম অ্যাড করো, তারপর আরেকটু সামনে এসে আরেকটা কি ফ্রেম অ্যাড করবে, আর সেকেন্ড কি ফ্রেমে স্যাচুরেশনটা -100 করে দিবে। দেন এখান থেকে ব্যাকে চলে আসবে। এইভাবে ডুপ্লিকেট লেয়ারটাকেও সিলেক্ট করবে যেটাই স্যাচুরেশন এন্ড ভাইব্রেন্স ইফেক্ট লাগিয়েছিলাম। নাও এই দুইটা সিলেক্ট করার পর উপরে তোমরা তিনটা অপশন পেয়ে যাবে। তোমরা সিম্পলি এই অপশনটা ক্লিক করে দিবে। দেন প্লাস আইকনে ক্লিক করে একটা রেড অ্যাঙ্গেল শেপ অ্যাড করো। নাও উপরে 3 ডটে ক্লিক করে স্ট্রেট টু কম্পোজিশন এরিয়াটা সিলেক্ট করো। এখন এখান থেকে ব্যাকে চলে আসো। নাও এই রেড অ্যাঙ্গেল শেপটাকে হোল্ড করে নিচের দিকে ড্রাগ করো, আর এই লেয়ারটা দুইটা লেয়ারের মাঝখানে রেখে দাও। এখন এই রেড অ্যাঙ্গেল লেয়ারটাকে সিলেক্ট করে কালার এন্ড ফিল অপশনে চলে এসে এটাকে রেড কালার করে দাও। দেন ব্যাকে চলে আসো। এখন এখান থেকে ব্লান্ডিং এন্ড অপাসিটিতে চলে আসো এন্ড ডার্ক অপশন থেকে মাল্টিপল সিলেক্ট করে দাও। নাও একটা কি ফ্রেম স্টার্টিং এ অ্যাড করে দিবে, আর সেকেন্ড কি ফ্রেম সেখানে অ্যাড করবে যেখানে ইফেক্টের সেকেন্ড কি ফ্রেমটা অ্যাড করেছিলে। এখন ফার্স্ট কি ফ্রেমে এসে এটার অপাসিটিটা 0 করে দাও, তারপর ব্যাকে চলে আসো। এখন আবারও প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে এসে সেই ইমেজটা সিলেক্ট করো যেটা তুমি ম্যাপের মধ্যে দেখাতে চাও, আর এই ইমেজের লেয়ারটা গ্রুপ লেয়ারের নিচে ড্রাগ করে নিয়ে আসো। এখন এই ইমেজটাকে সিলেক্ট করে মুভ এন্ড ট্রান্সফর্মে চলে এসে ইমেজের সাইজটাকে অ্যাডজাস্ট করে নিবে। দেন এখান থেকে ব্যাক করে বর্ডার এন্ড শ্যাডো অপশনে চলে আসবে। এখানে ডান সাইডে তোমরা তিনটা অপশন পেয়ে যাবে। এখানে একেবারে নিচের অপশনটা সিলেক্ট করে দিবে। নাও শ্যাডোটা এখান থেকে এনাবল করে দাও, আর কালারে গিয়ে হোয়াইট কালারটা সিলেক্ট করে দাও। নাও আলফাটা 55 করে দাও, আর সাইজটাকে 40 তে রেখে দাও। এখন তোমার ইমেজের মধ্যে লিটল বিট গুলো অ্যাড হয়ে যাবে। নাও এখান থেকে ব্যাকে চলে আসো। এখন প্রথম কি ফ্রেমের একটু সামনে চলে আসো। আমি এখানে 17 এ চলে আসলাম। এখানে ফটোর অ্যানিমেশনটা অ্যাড করব। এখন ইমেজটাকে সিলেক্ট করো এন্ড স্ট্রিম এই অপশনে ক্লিক করো। ইমেজের এক্সট্রা পার্ট ডিলিট হয়ে যাবে। নাও মুভ এন্ড ট্রান্সফর্মে চলে এসো। তুমি এই অপশনটা সিলেক্ট করে প্রথমে একটা কি ফ্রেম অ্যাড করবে, আর যেখানে তুমি ফটোটা দেখাতে চাও সেখানে দ্বিতীয় কি ফ্রেমটা অ্যাড করো। নাও ফার্স্ট কি ফ্রেমে এসে ওয়াই এক্সিস কে নিচের দিকে স্লাইড করে দিবে। এটা ততটাই স্লাইড করে দিবে যতক্ষণ না পর্যন্ত তোমার ফটোটা হাইড হয়ে যায়, আর এটা হাইড হওয়ার পর আর বেশি স্লাইড করবে না, তাহলে এটা অনেকটাই নিচে চলে যাবে। এখন এই দুইটা কি ফ্রেমের মাঝখানে চলে এসে গ্রাফ অ্যাড করতে হবে। তো এই গ্রাফ আইকনে ক্লিক করো, আর এখানে সবার লাস্টের এই গ্রাফটা সিলেক্ট করে দিবে। গ্রাফ অ্যাড করা হয়ে গেলে ব্যাকে চলে আসো। নাও স্টার্টিং এ চলে এসে আবারও প্লাস আইকনে ক্লিক করো। এখানে অবজেক্ট এন্ড এলিমেন্টে ক্লিক করে একটা নাল সিলেক্ট করে দাও। এখানে সর্বপ্রথম ওয়াল ম্যাপটাকে সিলেক্ট করো। দেন উপরে তোমরা প্যারেন্টস অপশন পেয়ে যাবে। এখানে ক্লিক করে নাল 1 এ ট্যাপ করে দাও। এইভাবে প্রতিটি লেয়ার নাল 1 এর সাথে প্যারেন্ট করে দিবে। সব লেয়ার প্যারেন্ট করার পর নাল অন সিলেক্ট করো। দেন মুভ এন্ড ট্রান্সফর্মে চলে আসো। এখানে এটা সিলেক্ট করে শুরুতে একটা কি ফ্রেম অ্যাড করে দাও। কিছুটা সামনে এসে যেখানে ফটোটা শো হবে সেখানে আরেকটি কি ফ্রেম অ্যাড করে দাও। নাও রোটেশন অপশনে চলে এসে সেম ভাবে প্রথমে একটা কি ফ্রেম অ্যাড করে তারপর ফটো যেখানে শো হবে সেখানে আরেকটি কি ফ্রেম অ্যাড করো। তারপর এই স্কেল অপশনে চলে এসে সেম ভাবে প্রথমে একটা কি ফ্রেম অ্যাড করবে, ফটোটা শো হওয়ার পর আরেকটা কি ফ্রেম অ্যাড করবে। এখন স্কেল অপশন
অপশনে এসে সেকেন্ড কি ফ্রেমে স্কেলটা একটু বাড়িয়ে দিবে। এবার এই অপশনটা সিলেক্ট করে দ্বিতীয় কি ফ্রেমে তোমরা ম্যাপ করার মাঝখানে ভালো মতো সেট করে নাও। আর এটা মনে রাখবে সব অ্যাডজাস্ট সেকেন্ড কি ফ্রেমেই করবে। এবার রোটেট অপশনে এসে 5 অ্যাঙ্গেল রোটেট করে দিবে। এবার দুইটা কি ফ্রেমের মাঝখানে এসে গ্রাফ অপশনে চলে এসে এই গ্রাফটা অ্যাড করে দিবে, দেন ব্যাগে চলে আসো। এখন এই অপশনটায় ক্লিক করে এখানেও সেম গ্রাফটা অ্যাড করে দাও। এই সেম গ্রাফটা স্কেল অপশনে অ্যাড করে দাও। গ্রাফ অ্যাড করার পর তোমার ফাইনাল ম্যাপ অ্যানিমেশন রেডি হয়ে যাবে। তো এটা তোমরা দেখতে পারো এখন।